আমরা কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছে আমাদের সঙ্গে জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার, আমি অনামিকা। আমার ছেলে ঘুম ভেঙে গেছে ভোর 4:30-র সময়, আর ও সিটে বসে ওর কাজকর্ম শুরু করে দিয়েছে, যার কারণে পাশের সিটে যারা বসেছিল তাদের ঘুম গেছে উড়ে, তারাও বসে পড়েছে। আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু একটা ইকোনমিক্স ক্লাসে আছি, যেহেতু ট্রেনের টিকিট পাওয়া এখন খুব মুশকিল, যার কারণে আমার সৌভাগ্য হয়েছিল ইকোনমিক্স ক্লাসে ওঠার। আর দেখতেই পাচ্ছ সিটগুলো এত ছোট ছোট যে আমাদের কিন্তু সিট এক্সচেঞ্জ করতে হয়েছে, কারণ আমার সিটটা পড়েছিল মিডিল আপার। আর এতটাই ছোট ছোট সিট যে আমি আর আমার ছেলে একটা সিটে থাকতে পারতাম না, যার কারণে নিচের সিটে বসে থাকা একটা দাদার সাথে আমরা এক্সচেঞ্জ করেছিলাম, যার সিটটা ছিল সাইড লোয়ার। সিটগুলো এতটাই ছোট যে সাইড লোয়ারেও আমরা কমফোর্টেবলভাবে শুতে পারিনি। আমি তো সারা রাত জেগেই ছিলাম, আমার ছেলে ঘুমিয়েছিল। ধন্যবাদ জানাবো ওই দাদাটিকে যে আমার সাথে সিটটা এক্সচেঞ্জ করেছিল। আর যেহেতু আমার ছেলের বয়স এখনও 5 বছর উত্তীর্ণ হয়নি, তাই ওর জন্য কোনো সিট ছিল না, মানে টিকিট পাওয়া যায় না। তোমরা তো সবাই সেটা জানোই। আর দেখতেই পাচ্ছ জানলাগুলো প্লাস সিটগুলো সবই ঠিকঠাক, কিন্তু সিটের সাইজটা একটু ছোট। আর এই যে উনি জানালার পর্দা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আর একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রতি কটা সিটের পাশে একটা টর্চ লাইট টাইপের ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। চার্জিং ছিল, সব কিছুই ছিল, কিন্তু সিটগুলো একটু ছোট ছোট ছিল। আর ইনি দেখো সেই 4:30 থেকে খাওয়া শুরু করে দিয়েছে। প্রথমে খেলো কুরকুরে, আমি বারণ করেছিলাম তাও শোনেনি। আর এখন বসেছে চিড়ে ভাজা নিয়ে, আমি বারণ করেছি শুনেনি, কিন্তু পাশের সিটে বসে থাকা একটা দাদু ওকে বকেছে, তাই দেখো আমার পিছনে বসে বসে লুকিয়ে লুকিয়ে চিড়ে ভাজা খাচ্ছে। কিন্তু আমি তো দেখতে পেয়েছি, তাই একটা ভিডিও করে নিলাম। কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। আর দেখো বলতে বলতে ওনার আবার খিদে পেয়ে গেল, টিফিন বক্স নিয়ে বসে পড়েছে। টিফিন বক্সের খাবার দাবার খাওয়া শুরু করে দেবে, তার আগে একটু জানালাতে দেখছে। আমি বললাম একটু পরে খা, শুনবে না, তাই জেদ দেখিয়ে জানালার দিকে ফিরে আছে। এই যে টিফিন বক্সটা দিয়েই দিলাম, টিফিন বক্সের খাওয়া শুরু করে দিল। খেতে খেতে ওনার নাকি এখন হিসু পেয়ে গেছে, তাই চললাম আমরা টয়লেটের দিকে। দেখো টয়লেটগুলোও না খুব সুন্দর পরিষ্কার, যেহেতু দাদারা এসে অনেক সকালেই পরিষ্কার করে দিয়েছে, তাই দেখলাম সকালে গিয়ে যে খুবই পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার যেটা খুবই ভালো লাগলো। আর বলতে বলতে কিন্তু আমাদের কলকাতা স্টেশনে পৌঁছেও গেলাম। এই দেখো আমরা কিন্তু কলকাতা স্টেশনে ঢুকে গেছি। চলো বাই।